হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, তো তোমাদের সবাইকে সিম্পল সুইটি 111 চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা কে কে কোথায় যাচ্ছি, কি মজা করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের পুরো ব্যাটালিয়ন টিম চলে এসেছে। এবার আজকে আমরা 4 জন নই, আমরা এসেছি 6 জন মিলে। এই যে রানাঘাটে এখানে ফুলের বাগান আছে, বেষ্টি একটা ব্লগ দেখতে আসলাম। এই যে বেষ্টি, এই যে বেষ্টি, বেষ্টির মা, এই যে এটা সিঞ্চির বেষ্টি, আর ওটা বেষ্টির মা। হ্যাঁ, আমাদেরকে তো আমরা এসে গেছি, আমরা সব ফুল নিয়ে যাব, একটা ফুলও থাকবে না। তো বন্ধুরা, তোমরা বুঝেই গেলে আমরা আজকে কোথায় এসেছি। তো দেখো, দেখতে থাকো কিভাবে যাবে তোমরা সেখানে। রানাঘাটে যদি যেতে হয় চাপড়া ফুলের বাগান, যদি শিয়ালদা হয়ে আসো তাহলে তোমাকে শান্তিপুর বা গেদে লোকাল, রানাঘাট লোকাল এই ট্রেনগুলো তোমাদের ধরতে হবে। এগুলো ধরে রানাঘাট স্টেশনে নেমে যাবে, নেমে যেই ফুটে নামবে তার অপোজিট দিকে চলে যাবে, মানে ডাউনের দিকে চলে যাবে। আমরা তো নামলে আপের দিকে নামবো যদি শিয়ালদা হয়ে আসি। সেখানে নামলে তারপর অপোজিট দিকে চলে যাবে, সেখানে অনেক ম্যাজিক কার, টোটো সব পেয়ে যাবে। যে চাপড়া ফুলের বাগানগুলো ওখানে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েই আছে, বলছে বারবার তারা। তো সেখান থেকে আমরা একটা টোটো বুক করে নিই 6 জনের জন্য। সেই টোটোতে করে আমরা সেই চাপড়া ফুলের বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। চাপড়া ফুলের বাগান যেতে স্টেশন থেকে মাথা পিছু ভাড়া নেবে 30 টাকা করে। তো যথারীতি আমরা চলে গেলাম, ওখান থেকে শুরু করলাম যাত্রা আমাদের চাপড়া ফুলের বাগান যেতে। তো যেতে যেতে এই যে চাপড়া ফুলের বাগানে যাওয়ার পথে জমি যে দেখছো, এখান থেকে স্টার্ট হয়ে গেল ফুলের বাগান। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল চাষ হচ্ছে। আমরা যে সময় গিয়েছিলাম খুব একটা ফুল পাইনি, চারিদিকটাই শুধু সর্ষে ক্ষেতে ভরা ছিল। তখন ফুলের চাষ হবে বলে ফুল গাছ সবে লাগানো হয়েছে, চারা গাছ। তো এখানে দেখো কি সুন্দর রজনীগন্ধার স্টিকগুলো রয়েছে, বিঘে বিঘে জমি রজনীগন্ধার স্টিক। তো বন্ধুরা, শেষমেশ আমরা সেই চাপড়া ফুলের বাগানে পৌঁছে গেলাম সবাই মিলে। এখন এখান থেকে কথা বলতে বলতে আমি যাচ্ছি বলে পিছিয়ে পড়লাম, ওরা বেশ কিছুটা আগিয়ে গিয়েছে। বন্ধুরা দেখো, যে এত সুন্দর গ্রাম্য পরিবেশ কতটা দারুণ লাগে না দেখতে। চারিদিকটা তো অসাধারণ সুন্দর, সবুজে সবুজ বলে। তারপরে এই ফুলের বাগানে ঢোকার আগেই রাস্তার দুধারে বেশ সুন্দর সুন্দর ফুল নিয়ে এরা বিক্রি করছিল, বসেছে ফুলগুলো নিয়ে। খুব সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো, রং বেরঙের ফুল। এখানে তুমি যেমন চাইবে তেমনভাবে তারা বুকে বানিয়ে দেবে। বিভিন্ন রকমের রয়েছে, 10 টাকা 20 টাকা বিভিন্ন দামের রয়েছে, তুমি যেমন চাইবে। তারপরে মাথায় পরার জন্য ওই ফুলগুলো রিং রিংভাবে যে বানিয়ে রেখেছে, দেখতেও অসাধারণ লাগছে। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাগানের ভেতরের দিকে। তো এইখান থেকে ভেতরে যেতে গেলে এই রাস্তাগুলো দিয়ে যেতে হচ্ছিল, বেশ মজাও লাগছিল যাওয়ার সময়। এই সাইডে একটা জলাশয় জায়গা রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে এই দিকটা চারিধারে। যেতে যেতে এখন আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো জায়গা খুঁজে বসবো, বসে আগে আমাদের লাঞ্চটা শেষ করব। কেননা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, বাচ্চাগুলো বাড়ি থেকে এসে সকালে হালকা কিছু খেয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে সবার খিদেও পেয়ে গেছিলো। তো এখন আমরা সেখানে পৌঁছে গেলাম একটা জায়গা খুঁজে। ওই দেখতেই পাচ্ছ ওইখানে একদল বসে খাচ্ছে, তো সেরকমই আমরা একটা জায়গা চুজ করে বসে পড়লাম। এই জায়গাটাই আমরা চুজ করলাম বসার জন্য। এখানটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত টমেটো পড়ে আছে, সবুজ সবুজ সব টমেটোগুলো, কাঁচা টমেটোর বাগান। এই টমেটো বাগানে খেতে বেশ দারুণ লাগলো। আমাদের সাথে কি কি খাবার আনা হয়েছে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে এই সময়। এখন ওখানে গিয়ে আমরা আগে বসার জন্য জায়গা করে নিলাম যে কোথায় বসবো। তো ওখানে 2 জন মহারানী বসে পড়েছেন। এখন আমি তখন ভিডিওতে কথা বলেই যাচ্ছি, এখনও বসেনি সবাই। ওরা 3 জন আর আমি এখনও বসিনি, ওরা 2 জন বসে পড়েছে ওখানে জায়গা করে। তো দেখতে থাকো আমরা কি কি দুপুরে লাঞ্চ করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চে কি কি ছিল, তবু আমি একবার বলে দিই। ছিল আমাদের লাঞ্চে পরোটা, ছোটা আলুর দম, ডিম সিদ্ধ, দারুণ ছিল। আলুর দমটাও বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়েছে, পরোটাটাও বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির খাবার বলে কথা, ভালো না লেগে যাবে কোথায়। তো যাই হোক, দুপুরে আমরা কিছু কাঁচা টমেটো বাগানে বসে লাঞ্চ করলাম সবাই মিলে একসাথে। বেশ দারুণ মজা, আড্ডা, গল্প, খুনসুটি সব কিছু একসাথে মিলেমিশে একাকার সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এইবার আমরা বেরিয়ে পড়লাম কোথায় কি ফুল গাছ আছে সেটা দেখার উদ্দেশ্যে। এখান থেকে স্টার্ট হয়ে গেল গাঁদা ফুলের চাষ হচ্ছে। তো গাঁদা ফুলের বাগান, এখানে অনেক বড় গাঁদা ফুলের বাগান দেখতেই পাচ্ছ। এই যে বললাম প্রথমেই যে আমরা খুব একটা ফুল দেখতে পাইনি, সর্ষের ক্ষেতই দেখতে পেয়েছি। এই যে এখানে ফুল চাষ হচ্ছে বন্ধুরা, দেখো তোমরা, যেখানে তখন ফুলের গাছ লাগানো হয়েছে তখন অবধি এত ফুল ছিল না যখন আমরা গিয়েছিলাম। এই ভিডিওটা আপলোড করতে আমার দেরি হয়ে গিয়েছে। এখানে
শুধু বিঘেকে বিঘে জমি শুধু গাঁদা ফুলের চাষ হচ্ছে। তারপরে এখানে বিভিন্ন রঙের রং বেরঙের ফুল ছিল, সব ফুলের নাম তো আর আমি জানি না, তাও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যদি দেখে চিনতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিও কোনটা কি ফুল। আমি সব ফুল অত চিনি না। বেশ এখানেও দেখে বোঝাই যাচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছে, এখনও অবধি সেরকমভাবে ফুল হয়নি, সবই চারা গাছ। বিভিন্ন রকমের ফুল, বেশ ভালো লাগছিল দেখতে ফুল গাছগুলো। এখানে ছোট ছোট সাদা সাদা এই ফুলগুলোর নাম কি আমিও ঠিক জানি না, কিন্তু ফুলের বাগানটা বেশ ভালো লাগছিল। তারপরে দেখো এখানে সেই বললাম যে রজনীগন্ধা ফুলের বাগান, সেখানে প্রচুর প্রচুর রজনীগন্ধা ফুলের জমি রয়েছে, বিঘেকে বিঘে জমি রয়েছে রজনীগন্ধা ফুলের। কি ভালো লাগছে না দেখতে, আমি তো কখনো দেখিনি এরকম বাগান আগে, এই প্রথম দেখলাম খুব কাছ থেকে গিয়ে যে রজনীগন্ধা ফুলের বাগান কেমন হয়। আমরা তো ফুল বাজারে এই স্টিকগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে, সেই ফুলের বাগান তো কখনো দেখিনি, কিন্তু এই চাপড়া ফুলের বাগানে গিয়ে সেটাও দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো দেখতে। বন্ধুরা আমরা তো এখানে বিভিন্ন জায়গায় এই যে ফুলগুলো চাষ করা হচ্ছে সেখান থেকে ঘুরতে ঘুরতে এই সরু যে আলগুলো দেখছো জমির মাঝখান দিয়ে যে আলগুলো, সেই আল দিয়ে হাঁটতে 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 আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছ ওখানে সবুজ যে রজনীগন্ধা ফুলের স্টিকগুলো বাগান, সেইগুলোর মধ্যে থেকে হেঁটে হেঁটে এসে আমরা চলে এলাম সর্ষের ক্ষেতে। এই যে বিশাল বিশাল জমি ভরে ভরে শুধু সর্ষের ক্ষেত, এই সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে যে আলগুলো আছে সেইগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। খুব দারুণ একটা মজার বিষয়, আনন্দ লাগছিল, খুব ভালোও লাগছিল। সেখানে আমরা রিলস করেছি, ফটো তুলেছি, বেশ কিছুক্ষণ আমরা খুব ভালো সময় কাটছি। দেখো বাচ্চাগুলো সরু আল দিয়ে যেতে গিয়ে কী অবস্থা ওদের, ওরা এখান থেকে যাবে কি সব পড়ে যাচ্ছে এখান থেকে যাওয়ার সময়। তো যাই হোক বাচ্চাগুলো খুব মজা করেছে। অন্য সময় ওরা দুই বোন থাকে, আজ ওদের আর একটা সঙ্গীও রয়েছে, তো ভালোই মজা করেছে বাচ্চারাও, আমরাও নিজেরাও খুব মজা করেছি। তো দেখতে থাকো বন্ধুরা, এখানে শুধু সর্ষের ক্ষেত, শুধু সর্ষের ক্ষেত, যেই সময় গিয়েছি শুধু সর্ষের ক্ষেতই পেয়েছি, সর্ষের ফুলে ভর্তি। খুব সুন্দর লাগে না সর্ষের ক্ষেতে এরকমভাবে ভিডিও করতে, রিলস বানাতে, আর ওই সরু আলের মধ্যে দিয়ে যেতে তো আরও বেশি মজা লাগে, খুব ভালো লাগে। সর্ষের ক্ষেতে ঘুরে অনেকটা সময় কাটিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার আল দিয়ে হেঁটে আমরা আর একটা জমির দিকে চলে গেলাম। সেখানে দেখো কত ফুল চাষ করা হচ্ছে, তো ফুলটা দেখতে পাবো কোথা থেকে? এখন দেখো বিঘেকে বিঘে জমি সব চারা গাছ লাগিয়ে রেখেছে, ফুলটা পাবো কোথায় দেখতে? এই যে এখান থেকে যেতে যেতে দেখলাম কত রকমের চারা গাছ লাগানো হচ্ছে, কি ফুল গাছের চারা সেটাও জানি না। এখানে জমি যে খালি জমিটা দেখছো সেখানেও ফুল গাছের চাষ করা হচ্ছে। তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখো কত ফুল গাছ লাগানো হয়েছে, তো তখন গিয়ে আর কী ফুল দেখতে পাবো। এখন আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সামনের দিকে জমিগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর গিয়ে এই আরও কিছু ফুল দেখতে পেলাম, এখানেও বেশ কিছু ফুল ফুটে আছে। এই কিছু কিছু ফুল এরকমভাবেই দেখতে পেয়েছি, এখানেও বেশ কিছু ফুল ফুটে রয়েছে। দেখো ভালোই লাগছিলো দেখতে, বিভিন্ন রঙের ফুল এখানে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে চাপড়া ফুলের বাগানে কীরকম কি ফুল হয়ে আছে আর কি কি ফুল হচ্ছে। তো ফুল চাষ হচ্ছে বলেই বেশি ফুল আমরা দেখতে পাইনি। এই জমিটার পাশেও ঠিক ছোট ছোট ফুলের বাগান রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক ভিডিওটা আজকের মতন এই অবধি। এখন আমরা এখান থেকে রওনা দেবো রানাঘাট স্টেশনে। তো আমাদের যে টোটো দাদাটা নিয়ে এসেছিলো সেই দাদাটাকে ফোন করে দিয়েছিলাম, তিনিই এসে আবার আমাদের চাপড়া ফুলের বাগান থেকে নিয়ে গিয়ে রানাঘাট স্টেশনে পৌঁছে দিয়েছে। তো সেখান থেকে আমরা এরকম ফুলগুলো বানিয়েছি। ওখানে যে শুরুতেই দেখিয়েছি যে যারা ফুল বিক্রি করছে তারা এগুলো করে দিচ্ছে, তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো দেখো ওখানে আমরা বিভিন্ন ধরনের ফুলের বুকে বানিয়েছি, এরা এই মাথায় এগুলো দিয়ে বসে আছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে, বলো ওদেরকে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণ অবধি বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই,
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ অবধি সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।